হামজা চৌধুরী ইনজুরিতে পড়েছেন। হামজার বিকল্প তো এই মুহূর্তে কেউ নেই বাংলাদেশ ফুটবল দলে, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন অপশন বাফুফের খুঁজে রাখতে হবে। সেক্ষেত্রে কাসপার হকদের মতো কিছু তরুণ ফুটবলারদেরও, ট্যালেন্টেড ফুটবলারদেরও হয়তো জায়গা মিলতে পারে কাছাকাছি পজিশন হওয়ার কারণে, কিন্তু কাসপার হককে দিয়ে তো আর হামজা চৌধুরীর শূন্যতা এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয়। তো সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা এখনো প্রায় 2 মাস বাকি, কিন্তু 2 মাস বাকি থাকলেও বাংলাদেশ ফুটবলে একটা চিন্তার খবর এসে দাঁড়িয়েছে। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে প্রাণ ভোমরা, বাংলাদেশ ফুটবলকে নতুন করে আশা দেখানো হামজা চৌধুরীকে নিয়ে একটা গভীর চিন্তা তৈরি হয়েছে। হামজা চৌধুরী ইনজুরিতে পড়েছেন। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে হামজা ইনজুর্ড হন। ইনজুরিটা যে কতটা সিরিয়াস এটা আমরা বুঝতে পারবো তার স্ক্যান রিপোর্ট আসার পর, যখন লেস্টার সেটি জানাবে। তবে তিনি সেদিন ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছেড়েছেন। তার ইনজুরির ধরনটা দেখেই মনে হচ্ছে এটা একটা সিরিয়াস ইনজুরি, যে ইনজুরিতে খুব দ্রুত সেরে ওঠার চান্সটা কম। লেস্টারের কোচ অ্যান্ডি কিং কিন্তু সেদিনই সরাসরি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি নিজেই সংবাদ মিডিয়াকে জানিয়েছেন যে তার হাঁটুর ব্রেস পরা দেখেছেন তিনি হামজাকে। তিনি আশা ছেড়ে দিয়েছেন হামজাকে নিয়ে যে তার নেক্সট ম্যাচ বা খুব দ্রুত হামজাকে তিনি পাবেন। তিনি বলছেন মনে হচ্ছে এটা দ্রুত সেরে ওঠার সম্ভাবনা কম। হামজা চৌধুরীকে লেস্টার পাচ্ছে না ইনজুরির কারণে, এটা লেস্টারের জন্য অবশ্যই একটা টেনশনের ব্যাপার। তিনি দলটির সহ-অধিনায়ক। একই সঙ্গে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য অনেক ব্যাড নিউজ, অনেক বড় ব্যাড নিউজ। কারণ হামজা যদি সেরে উঠতে কয়েক মাস লেগে যায়, তাহলে বা মাঠে ফিরতে যদি কয়েক মাস লেগে যায়, তাহলে 31 মার্চ সিঙ্গাপুরের মাঠে বাংলাদেশের যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচটা বাকি রয়েছে এখনো, সেই ম্যাচে তাকে পাওয়ার চান্সটাও থাকছে না। এবং শুধু সেখানে নয়, তার আগে একটা ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেই ম্যাচটাও স্বাভাবিকভাবে হামজাকে পাওয়া যাবে না। তার মানে হামজাকে পেতে কতদিনের অপেক্ষা তখন করতে হবে, সেই ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ, সিঙ্গাপুরের ম্যাচটা বাংলাদেশের ক্ষেত্রে এখনো খুব একটা ইম্পর্টেন্ট না, যেহেতু এএফসি এশিয়ান কাপের বিষয়টা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা। সে আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে ন্যাশনাল টিমকে কেন্দ্র করেই যেহেতু সবার আগ্রহ, কৌতূহল, সে কৌতূহলের কেন্দ্রে থাকে আবার হামজা না খেললে এই টিমের পারফরমেন্স বা এই টিমের প্রতি মানুষের যে উন্মাদনাটা, সেটাও স্বাভাবিকভাবে একটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, যদিও সেখানে আরও অনেক ভালো ফুটবলার রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের স্থানীয় এবং প্রবাসী ফুটবলার বা অরিজিন ফুটবলার সব মিলিয়েই তো একটা টিম হয়। তো সেক্ষেত্রে যারা আছেন তাদের উপরে নিশ্চয়ই ভরসা করতেই হবে। কিন্তু যেটা হয়, মাঠের মধ্যমণিকে সবার কার দিকে নজর থাকে, শুধু সে নজর থাকার জন্য না, তার কোয়ালিটি, তার খেলার ধরন, তার মান, তার ফিটনেস, স্বাভাবিকভাবে হামজার কাছাকাছি তো আর বাংলাদেশের কোনো ফুটবলার নেই। তো হামজা না থাকা যেন মানে অর্ধেকটা রং হারিয়ে ফেলা সেই দলের। গত 1 বছরের অন্তত তাই আমাদের মনে হলো। তো এখন হামজার বিকল্প কারা হতে পারেন সেটা নিশ্চয়ই এখন ভাবতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশ্য তার আগে দেখতে চাইবে স্ক্যান রিপোর্টটা কেমন কি আসে। বাংলাদেশের ফুটবল ফ্যানরা একটাই দোয়া করতে পারেন বা প্রার্থনা করতে পারেন যেন অন্তত ইনজুরিটা এমন সিরিয়াস না হয় যেটা দীর্ঘ সময় হামজাকে দূরে রাখবে মাঠ থেকে, বাংলাদেশের হয়ে নামতে পারবেন না দীর্ঘ। নিশ্চয়ই এটা আমরা চাইবো না। আমরা চাই খুব দ্রুত যেন হামজা সেরে উঠে মাঠে ফেরুক। কারণ আমাদের এই বছর আসলে শুধু 31 মার্চ সিঙ্গাপুরের ম্যাচটা বলে না, এই বছর সাপের মতো একটা বড় টুর্নামেন্ট আছে। সেটা হতে পারে ঢাকাতেও হতে পারে। বাফুফে চেষ্টা করছে বাংলাদেশের আয়োজন করতে গেলে তখন স্বাভাবিকভাবে আমরা হামজা চৌধুরীর দিকে তাকিয়ে থাকবো এবং একই সঙ্গে পুরো দলের উপর তাকিয়ে থাকবো, এবং পুরো দলটাই তো হামজার দিকে তাকিয়ে থাকে। তখন হামজাকে না পাওয়াটা একটা বিরাট দুঃসংবাদ হবে। এই জন্য এই চোটের ইম্প্যাক্টটা কত দূর পড়ে, কত পর্যন্ত এটা থাকে, সেটাও আমাদের চিন্তা নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। এখন তার বিকল্প হিসাবে এখনই আসলে হামজার বিকল্প তো এই মুহূর্তে কেউ নেই বাংলাদেশ ফুটবল দলে, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন অপশন বাফুফের খুঁজে রাখতে হবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের ক্লাব ফুটবলটার আসলেই উন্নয়নের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ক্লাব ফুটবলটা দেখুন যেভাবে ঝিমিয়ে পড়ে লিগটা হচ্ছে, যেভাবে মানে কয়জনই বা বাংলাদেশ ফুটবলে যে ডোমেস্টিক ফুটবল চলছে, এর মধ্যে যে কেমন কম্পিটিটিভনেস, কেমন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটা কিন্তু আমরা খুব একটা দেখুন। একটা ফুটবল লিগটা চলছে কতটা খুঁড়িয়ে একবার সম্প্রচার পর্যন্ত বন্ধ হয়ে যায় লিগের। এবং আরও অনেক বিষয়, পারিশ্রমিক ভালো না, অবকাঠামোগত সুযোগ সুবিধা ভালো না, কত বিষয় আমরা শুনছি। এর মধ্যে একটা ভালো সংবাদ যে আমাদের কাসপার হক, যিনি কিছুদিন আগেও বাংলাদেশের এজ লেভেলে খেলে গেছেন, একটা টুর্নামেন্টে খেলেছেন, কাসপার হককে
বাংলাদেশ ক্লাব ফুটবল আমরা যুক্ত হতে দেখবো ব্রাদার্সে। তার চেয়ে বড় সংবাদ হতে পারে হয়তো ক্যাসপারের সিদ্ধান্ত নিয়েছে ব্রাদার্সে আসার ভবিষ্যতে বাংলাদেশ টিম বা ন্যাশনাল টিমকে কেন্দ্র করে। তো ন্যাশনাল টিমে হামজা চৌধুরী যদি বাই চান্স 31শে মার্চ সিঙ্গাপুর ম্যাচের আগে যদি নাই পাওয়া যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু বিকল্প দেখবে বাফুফে। সেক্ষেত্রে কাসপার হকদের মতো কিছু তরুণ ফুটবলারদেরও, ট্যালেন্টেড ফুটবলারদেরও হয়তো জায়গা মিলতে পারে কাছাকাছি পজিশন হওয়ার কারণে। কিন্তু কাসপার হককে দিয়ে তো আর হামজা চৌধুরীর শূন্যতা এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয়। তবুও আমাদের ধীরে ধীরে হয়তো এই ধরনের ফুটবলাররা নিজেদেরকে যদি, যেমন জায়ান আহমেদ এসেছেন, তারা যদি একটা ভালো জায়গা করে নিতে পারেন, তখন হয়তো আমাদের অনেক অপশন তৈরি হতে থাকবে। আর হামজা তো উপরে ছায়া হয়ে আছেনই। অ্যাবল দেখা যাক। তারপর আমি মনে করি 31শে মার্চের আগেই যদি হামজা সেরে উঠতে পারেন, আমরা আগে চোটের ধরনটা দেখি, তারপরে বুঝতে পারবো। কিন্তু লেস্টারের কোচ নিজেই যেহেতু বলছেন তার মোটেও ভালো মনে হয়নি কোচের চোটের ধরনটা হামজার, সেক্ষেত্রে দীর্ঘ হতে পারে তার ফেরার অপেক্ষাটা।